নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আমি এই গরমের সেরা টক দই বানাবো, একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানাই দেখাবো। তবে বন্ধুরা, আমি প্যাকেটের দুধ নিয়েছি, এক প্যাকেট ঢেলে দিয়েছি, যে আর এক প্যাকেট ঢেলে দিচ্ছি। আজকের এই ভিডিও দেখে যে কোনো লোক আপনারা দই বানাই নিতে পারবেন, যারা জানেন না আর কি। আর যারা জানেন তাদের জন্য তো কিছুই না। তো প্রথমে 2 প্যাকেট ঢেলে দিয়েছিলাম, এখন আর এক প্যাকেট ঢেলে দিচ্ছি। বন্ধুরা, যে কেউ আপনারা একবার দেখলে বানাই নিতে পারবেন বাড়িতে, একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। দুধ এইভাবে দিয়ে নাড়তে হবে, লেগে যেতে পারে নিচে। আর পুরনো বন্ধু নতুন বন্ধুদেরকে অনেক ধন্যবাদ জানাই, এইভাবেই আমার পাশে থেকো তোমরা। দেখুন, দুধটা ফুটে উঠেছে, আর একটু জল রেখেছি। চুলার ভিতরে খড়ি আছে, যদি বের করতে না পারি এইভাবে একটু ঢেলে দিব। আর যদি সামলাই নিতে পারি তো নিব। আপনার কাছে যদি আপনি যদি গ্যাসে না করেন, চুলায় করেন, হাতের কাছে অল্প একটু জল রাখবেন, তাহলে দেখবেন দুধ পড়ে যাবে না। একটু জল দিয়ে দিবেন, পড়ে যাবে না। আজকে আমি দই বসাবো এই হাঁড়িতে। তবে এই হাঁড়িটা একটু ধুয়ে নিব। দেখুন, দোকান থেকে আনা হয়েছে, অনেক ধুলো মাটি লাগা আছে। জল দিয়ে এমনি একটু ধুয়ে নিব, ধুয়ে নিয়ে আসতেছি। মাটির হাঁড়ির দই কিন্তু বন্ধুরা খেতে আলাদাই টেস্ট হয়। মাটির হাঁড়ির দই আপনারা একবার খেলে বারবার বানাইতে চাইবেন। আর এদিকে দেখুন, টক দই ছিল আমার ঘরে। তো এই দইটা আমি নিজেই হাতে তৈরি করেছিলাম, জল ঝরতে রেখে দিয়েছি ছাঁকনিতে করে। তো আপনারা এরকমই করবেন, আগের থেকে ছাঁকনিতে জল ঝরতে রেখে দিবেন। দুধ জাল করতে করতে যে নিচে সাইডে দেখবেন এইভাবে সর পড়ে যাবে, সরটা এইভাবে কেচে কেচে নিয়ে নেবেন। দইটা কিন্তু তাহলে আরও ভালো হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি এইখানে প্যাকেটের দুধ দিয়ে বানাচ্ছি দই। আপনারা চাইলে গরুর দুধ নিয়ে নিতে পারেন, কিংবা পাউডার দুধও গুলে নিয়ে নিতে পারেন। তবে আমি আজকে একদম সহজ পদ্ধতিতে দেখাবো, এর জন্য পাউডার দুধ নেই। আর আমার এখানে গরুর দুধ পাওয়া যায় না। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। আপনারা চাইলে 1 লিটারও নিতে পারেন, না হলে হাফ লিটারও নিতে পারেন। যার যত দরকার সেই পরিমাণে তৈরি করে নেবেন। তো দেখুন, দুধ জাল করতে করতে অনেকটাই শুকিয়ে এসছে, এখনও অর্ধেক হয় নাই। তো আমি 2 লিটার দুধকে 1 লিটার করব, আর একটু জাল করব। এখন দেখুন দুধটা অনেকটাই মোটা হয়ে আসছে, কিন্তু আর একটু জাল করে নেব। তো দেখুন, 2 লিটার দুধ আমি জাল করে 1 লিটারে নিয়ে আসছি। আর দেখুন দুধটা কত মোটা হয়েছে, এই যে দেখে হয়তো বুঝতেই পারতেছেন। তো এখন দুধটা আমি চুলার থেকে সরাই নিব। আর এইভাবে নাড়তে থাকবো, এই যে এইভাবে, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এদিকে দুধটা ঠান্ডা হতে থাক। আর যে দুধটা আমি জল ঝরতে রেখে দিয়েছিলাম, অর্ধেক দইটা নিয়ে নিব একটা বাটিতে। আর একটু দুধ নিয়ে নিব। এই যে দেখুন, ওই দুধ থেকে দুধ নিয়েছি এতটা। এবার এই দইটা ফেটে ক্রিমের মতো করে নিব, যেহেতু ঘরে পাতানো দই তো খুব শক্ত। তো দেখুন, আমি ফেটে ক্রিমের মতো করে নিয়েছি, এরকমই করতে হবে। আর বাকি দইটা আছে, যে আমি হাঁড়িতে ঢেলে দিচ্ছি, হাঁড়িতে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে হাঁড়ির গায়ে ভালো করে মেখে দিব। এই যে দেখুন, সম্পূর্ণ হাঁড়ির গায়ে মেখে দিয়েছি। দুধটা নেড়ে চেড়ে ঠান্ডা করতে লাগবে, এইভাবে যে আপনি আঙ্গুল দিয়ে রাখতে পারেন, এরকম ঠান্ডা করতে লাগবে। আর একদম ঠান্ডা করে ফেলবেন না। এবার আমি যেই দইটা ফেটে রাখছিলাম দিয়ে দিচ্ছি। এখন এই দুধ আর দই ভালো মতো ফেটে নিতে হবে, ফেটে একদম ফেনা ফেনা করে দিতে হবে। এই যে দেখুন, ফেটে এই যে এইভাবে ফেনা ভাবটা আসতে হবে। তো ফেটানো হয়ে গেছে, এবার হাঁড়িতে ঢেলে দিব সম্পূর্ণ দুধটাই ঢেলে দিচ্ছি।
একটা শুকনো লঙ্কা নিয়েছি, দইয়ের উপরে দিয়ে দিব এইভাবে। আর এই যে নিউজ পেপার নিয়েছি, এভাবে ঢেকে দিব। দেখুন সুতো নিয়েছি, সুতো দিয়ে এইভাবে বেঁধে দিব। তো দেখুন আমি সুতো দিয়ে বেঁধে দিছি। একটা গামলা নিয়েছি, গামলার উপরে এভাবে একটু কাপড় দিয়ে দিব। আর দই হাঁড়িটা এইভাবে বসাই দিব, যাতে সরানরা না করতে পারে। এভাবে বসাই দিব আর অর্ধেকটা কাপড় দিয়ে এইভাবে ঢেকে দিব। তাহলে পড়ে যাওয়ার ভয় থাকবে না, আর কোনো হাওয়া বাতাসও ভিতরে ঢুকবে না। তো দেখুন ভালোভাবে আমি কাপড় দিয়ে পুরো ঢেকে দিয়েছি। কালকে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখন ঘরে নিয়ে রাখতেছি, কালকে দেখাচ্ছি। তো বন্ধুরা পরের দিন দেখুন নিয়ে আসছি বের করে। আর বন্ধুরা আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন কতটা সুন্দর জমেছে। এই যে দেখুন, একটু কাছ থেকে নিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখতেই পারতেছেন বন্ধুরা কতটা সুন্দর জমেছে। এবার আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। পুরনো দিনের মাটির হাঁড়ির টক দই। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, এই যে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর দেখুন কোনো রকম জল কেটে যায় নাই। এই যে দেখুন। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।